তো গাইস, সকাল হয়ে গেছে, আমাদের বেডটি চলে এসছে। আর আমাদের সকলের আদরের দিদি ভাই এখনো ওঠেনি ঘুম থেকে, উনি এখনো ঘুমিয়ে আছে। এখন আমরা যে আছি, আমরা 7 পয়েন্ট ঘুরতে যাব, আর খুব মজা হবে। আমরা আপাতত সকালের টাইমটা এনজয় করছি, এই টিভি দেখছি। আমরা আপনাদের আবার 7 পয়েন্টসে দেখা করব। সো গাইস, তারপর আমি উঠে চাও খেয়ে নিয়েছিলাম, আর চা খাওয়ার পর আমার মা, বাপি আর ভাই বেরিয়েছিল একটু। তো গাইস, আমি সবে চাটা খেয়ে একটু গরম কম্বলের তলায় বসে একটু চিল করছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। আমার মার ফোন এলো যে উই আর শিফটিং টু আনাদার হোটেল। তোমাদেরকে আগেই আমি বলেছি যে এই হোটেলটা ম্যাল রোড, মানে যেখানে দার্জিলিংয়ের আর কি ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করার মতো একটা সুন্দর জায়গা। সেখান থেকে অনেকটাই ওয়াকিং ডিস্টেন্স। তো এখান থেকে আমরা মোর টুয়ার্ডস দ্য ম্যাল রোড একটা হোটেল মা বাপি পেয়েছে, তো সেখানে শিফট করে যাব। প্রচুর লাগে, যেখানে ছড়ানো ছিটানো রয়েছে। আমি জানি না এত কিছু আমি কী করে গোছাবো। যদিও বা মাও বললো, মাও আসছে, আমাকে তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে নিয়ে লাগেজ ফ্যাগেজ একটু গোছাতে স্টার্ট করতে বললো। তো আমি সেগুলো এখন করি, আবার শিফট করে যাব। ওখানে শিফট করে যাওয়ার পর আমরা তারপরে ট্যুরে বেরোবো আজকে। তোমরা দেখতে থাকো কোথায় কোথায় যাই আমরা। সো আমরা এখন ওই হোটেলটা থেকে চেক আউট করে বেরিয়ে গেছি। এখন আমরা ম্যাল রোডের আটটু কাছের একটা হোটেলে যাব, মানে বাকি 3 দিন আমরা ওখানেই থাকবো ট্রিপে। তো ওখানে যাই, গিয়ে ওখানে এবার চেক ইন করবো। তো আমরা ওই হোটেলটা থেকে বেরিয়ে এখন আমাদের নতুন বাকি 3 দিন যে হোটেলটায় থাকবো সেই হোটেলটায় চলে এসেছি, টিম্বার লজ। এটাতে আপাতত থাকবো আমরা। মা বাবা আর ভাই দেখতে এসেছিলো লজটা, আমি এখনো আসিনি, আমি যাব। তো জানি না কেমন হবে লজটা, দেখা যাক ভিতরে গিয়ে। সো গাইজ, এই টেম্পল লজ হোটেলের 104 নম্বর রুমটা আমরা পেয়েছিলাম, যেখানে কিনা 2টো সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড ছিল, একটা টিভি, একটা ওদিকে ড্রেসিং টেবিল সুন্দর ছিল, আর বাথরুমটা সাফিসিয়েন্ট ছিল গাইজ। দিস ইজ দ্য ওয়াশরুম। আর ঘরটা ভি খুব সুন্দর ছিল, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। আর এই হোটেলটা ম্যাল রোডের অনেকটাই কাছাকাছি, আমাদের রেঞ্জের মধ্যে একটা ভালো পড়েছিল হোটেলটা। এবার আমি চলে যাব আমার হোটেলটায়, আমার ফেভারিট কর্নারটার দিকে। এই বেডটার মধ্যে আমি ম্যাক্সিমাম ডেজ ছিলাম। আর দিস ওয়াজ দ্য মাই favorite corner of this room, the dressing table wala corner. This was the outside view. এই হচ্ছে আউটসাইডের বিজি রোড ওয়ালা ভিউ। আর তারপর নিউ হোটেলে শিফট করার পর উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমি খুব ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম। আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন সেকেন্ড ডে সাইট সিন দেখতে যাব। তার আগে এখন আমরা এখানে একটা নর্মাল একটা রেস্টুরেন্টে ঢুকে একটুখানি ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। আমরা আজকে মোরাললেস সবাই ব্ল্যাক 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 রয়েছি, চারজনই। সো এখন আমরা হোটেলটায় যাব, ব্রেকফাস্ট খাবো, যেটা আমাদের কন্ট্যাক্ট ট্যুরের গাড়ি করাই রয়েছে, সেইটাতে করে আমরা সাইট সিনস দেখতে বেরিয়ে পড়বো। সেকেন্ড ডে আমরা ব্রেকফাস্ট করব হোটেল বেনিস ক্যাফেতে। মা আর বাবা অর্ডার করেছে ধোসা, বাবা অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছিল, আমি থামিয়ে নিয়ে ভিডিও করছি। তো ওদের জন্য ধোসা, আমি অর্ডার করেছিলাম ইডলি, ভাই অর্ডার করেছিল ছোলা ভাটুরে, যেগুলো এখনো আসেনি। আমরা ইনভিনসিবল এখনো বসে আছি, ওরা খাচ্ছে আর আমরা দেখছি গাইস। আমার লাগবে দিদি ভাইকে হয়তো সবচেয়ে লাস্টে দেবে, তোকে সবার লাস্টে দেবে। আমি এত কষ্ট করে এত বড় কানের দুলটা পরেছি, আমার চুলের জন্য দেখাও যাচ্ছে না সেটা। কানের দুলটা কি ভারী তোমাদের কোনো আইডিয়া নেই, বাট চুলের জন্য দেখা যাচ্ছে।
অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমার ইডলিও চলে এসছে আর ভাইয়ের ছোলা ভাটুরাও চলে এসছে। তো আগে এখন আপাতত সবাই খেয়ে নিই এখানে। সো গাইজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তো এবার আমরা যাব সাইট সিন দেখতে আমাদের বুক করা গাড়িটাতে। তো ওকে, তো গাড়ি এসে গেছে, আমরা গাড়ি করেছি। হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস করে উঠে গেছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে ফার্স্ট যে সাইট সিনটায় যাচ্ছি সেটা হচ্ছে জাপানিজ টেম্পল পিস পাগোডা। অ্যান্ড পিস পাগোডা এগুলো এখন আমরা দেখতে যাচ্ছি। পাশে পাশে দেখতে পাচ্ছি কত গাছ, কত সুন্দর জায়গাটা, মোটা মোটা বড় বড় গাছ, একটা জঙ্গল ঘেরা জায়গাটা বলতে পারো। তো জায়গা মানে দার্জিলিংয়ের এই যে ন্যাচারাল বিউটিটা, এই যে এত গাছ, এই ব্যাপারটা আমার জাস্ট ভীষণ পছন্দের, ভীষণই পছন্দের। এই যে এখানে একটা অ্যান্ড ফার্স্টে আমরা এটাতে যাচ্ছি। This is the Buddha temple, Peace Pagoda. এখানে আমরা একটু ফটো তুলবো, তুলে ওইদিকে চলে যাবো। পাগোডা থেকে এবার আমরা যাচ্ছি বোধা টেম্পলের দিকে। বোধা মনেস্ট্রি সম্ভবত বলে এটাকে। অনেক লম্বা লম্বা, অনেক সুন্দর সুন্দর মোটা মোটা বিগ বিগ সা গাছ। আমরা এবার উঁচুর দিকে উঠছি, মানে একটু ফটো তুলবো আমরা। এইটা হচ্ছে ওপর থেকে এখানকার ভিউজটা। এখানে সব ফুল, সব গাছের রয়েছে। তো ওখানটায় আমরা একটু ফটো তুলেছি। এতটা ওপর অব্দি ভাই আর বাপি আসেনি, আমি আর মাই শুধু এসেছি। ওখানটায় ফটো তুলে নিয়েছি। এখানে আছে, উডেন স্ট্রাকচার রয়েছে। ये कुछ निर्माण ऐसा बुद्धा के लाइफ के कुछ स्टेजेस को लेके ही ये सब है। सो गाइस এখানে আমাদের এটা দেখা হয়ে গেছে। আই মিন এই পিস প্যাগোডা অ্যান্ড বুদ্ধা মনেস্ট্রি দেখা হয়ে গেছে। এই মনেস্ট্রিটা বেসিক্যালি আমি যেটা বুঝলাম দ্যাট ইজ বুদ্ধার লাইফের বিভিন্ন ইনসিডেন্ট নিয়ে, গৌতম বুদ্ধার লাইফের বিভিন্ন ইনসিডেন্ট লাইক বার্থ থেকে শুরু করে সব কিছু, অ্যান্ড দেন নির্বাণ, দেন আরও কী ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, সেগুলোকে স্ট্যাচুজের মাধ্যমে বা উডেন স্কাল্পচার্সের মাধ্যমে এখানে পুরো ওই রাউন্ড ফেসটার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা। তো এই পিস প্যাগোডা অ্যান্ড বুদ্ধা টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি জুয়ের দিকে, যেখানে 3টে ডিভিশন আছে। আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন যেখানে 3টে ডিভিশন আছে, 3টে একই এন্ট্রান্স থেকে ঢুকতে হয়। সো সেই জুতে যাবো, দুটো সম্ভবত টিকিট কেটে ঢুকতে হয়। তো ওখানে গিয়ে আমি ওখানকার ব্যাপারগুলো তোমাদের সব জানাচ্ছি। সো দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দ্য জু। এখান দিয়ে ঢুকেই আমরা পরপর জু, মিউজিয়াম সবগুলো ঘুরবো। ये है यहाँ का जूलॉजिकल पार्क। तो अभी এবার আমরা এই পার্কে ঢুকবো।
पद्मजा नायडू हिमालयन जूलॉजिकल पार्क। यहाँ पे এবার যাব আমরা। টিকিট আছে 60 টাকা করে, আমি যা দেখতে পাচ্ছি ওদিকে होर्डिंग में लिखा। दिस इज द एंट्री एंट्रेंस। ये रहा यहाँ का वो जो ब्लैक बियर আর যেগুলো কিনা ওখানে, এটা একটা আলাদা প্রজাতি। একটা একটা আছে আরো। Many of us resembles to this. This is a sambar deer. This is Mishmi Takin. These are called barking beer. একটা ওই রোপ স্লাইডিং এর একটা ব্যবস্থা আছে, তোমরা কেউ চাইলে করতেই পারো। এইটা হচ্ছে জুয়ের আরটু এক স্টেপ উপরে উঠে সেই জায়গাটা। গাইজ এখন আমরা মিউজিয়ামের ভিতরে আছি। এই মিউজিয়ামের ভিতরে ঢুকতে গেলে মাস্ক অবশ্যই পরে ঢুকতে হয়। গাইজ আমি এখানে একটা ওই পাহাড়ি ড্রেস পরে ফটো তুলছিলাম, তো তুলতে তুলতে এখানে হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। অ্যান্ড এই এত খারাপ ওয়েদার হয়ে গেছে, এখানে রীতিমতো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার ফটো তোলাটাই পুরো মাটি হয়ে গেছে। যাই হোক, তাও আমি বেশ কিছু ফটো তুলেছি, যেটা আমি এই ভিডিওগুলোর আশেপাশে কোথাও একটা দিয়ে দেবো। তো yeah, that's it. এখানে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে ওয়েদারটা। বৃষ্টি হয়েছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি তার মধ্যে সকালবেলা গরম লাগছিল বলে আমি একটা সিথ্রু টপ পরে বেরিয়ে গেছি। আমি একটা সোয়েটার পর্যন্ত পরিনি। মানে সকালবেলার টাইমটা ঠিক যতটা গরম লাগছিল বলে আমি সোয়েটারটা পরিনি, এখন ঠিক উতনা ही ठंडा लगছে। স্নো লেপার্ড, এটা হচ্ছে কি কমন লেপার্ড? হ্যাঁ, সেখানে পাওয়া যায়। হ্যাঁ, একদম তাই। ব্ল্যাক প্যান্থার। আর এগুলো হচ্ছে এখানকার খুব মানে কমনলি ফাউন্ড কিছু বার্ডস প্রজাতি আর কি। তো আমাদের এখানে মিউজিয়াম আর জু প্রায় কভার করা হয়ে গেছে। সো এখন আমরা যাচ্ছি বেঙ্গল ন্যাচারাল মিউজিয়াম। চলো দেখা যাক। ও, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, আই এম সরি, আই প্রোনাউন্স রং। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আর এটা এখানকার রেড পান্ডা, রিয়েলি কিউট। ওই জু থেকে নামার পথে কিছু কিছু লোক এরকম রিস্ট ব্যান্ডস বানায়। সো আমি আর আমার ভাই দুটো বানিয়েছি, প্রিয়াংশু অ্যান্ড পিয়াসা। আমি একটা ছবি এটা অ্যাটাচ করে দেবো এখানে।
গাইস এখন আমরা এসেছি টি গার্ডেনটা দেখতে, তোমাদেরকে এখানকার ভিউটা জাস্ট দেখাবো। গার্ডেন দেখে আমরা বেরিয়ে গেছি অলরেডি। টি গার্ডেনে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ফটোস তুলেছি, একটা ভিডিও করেছি, সেগুলো আমি সব এই ভিডিওটাতে ইনক্লুড করে দেবো। আর টি গার্ডেন দেখার পর যেটা আমাদের ওয়েতে পড়েছিল, যেটাকে স্কিপ করে আমরা টি গার্ডেনটা আগে দেখে গেছি, এবার সেটাতে যাবো। দ্যাট ইজ হচ্ছে গিয়ে তো আমার ভাই ক্লাউডের মধ্যে ড্রাগন খুঁজে পেয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে কি রক ক্লাইম্বিংয়ের ওখানে, যেখানে রক ক্লাইম্বিং করা যায় আর কি। আমার তো খুব ইচ্ছা আছে রক ক্লাইম্বিং করার, এবার জানি না করতে পারবো কি না, বাবা করতে দেবে কিনা। আমার বাবা এসবতে খুব ভয় পায়, যার ফলে মানে যার জন্য আমরা আর কি রোপওয়েতে যাওয়ার প্ল্যানটাই পুরো ক্যান্সেল করেছি। তো এখন আমরা যাবো রক ক্লাইম্বিং করতে। আমরা এখন চলে এসেছি রক ক্লাইম্বিংয়ের ওখানে। তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি লোকেরা দড়ি বেঁধে বেঁধে সুন্দর পাই করে উঠে যাচ্ছে। সো আমিও উঠবো, আমাকে উঠতেই হবে। দেখতে পাচ্ছ গাইজ, লোকজন কত ইজিলি উঠে যাচ্ছে, তো আমি তো পারবোই। সো গাইজ ফাইনালি আমি এই রক ক্লাইম্বিংটায় উঠছিলাম, অ্যান্ড এটা একদিকে ছিল থ্রিলিং, আর একদিকে ছিল খুবই এনজয়িং, বিকজ আই জাস্ট এনজয়েড দ্য প্রসেস। ওপরে ওঠা অ্যান্ড দেন নামা, আই রিয়েলি এনজয়েড। ভয়ও লেগেছিলো ফার্স্টের দিকে খুব, বিকজ ইট ওয়াজ লাইক ফার্স্ট টাইম, বাট দেন মজা লেগেছিল। একটু ডিফিকাল্টিস ছিল, বাট আই রিয়েলি এনজয়েড ইট। জুতো ঠিক না থাকলে পড়ে মানে রিস্ক হয়ে যায়। वीडियो बना ली तनुश्री, वीडियो ए तनुश्री वीडियो রিস্ক আছে। बना ली नामक दबाने की ওঠাটা খুব সুন্দর, নামাটা ভালো না, সিএ বানানো ভালো হয়নি। ঠিক পৌঁছে যাবে। প্রথম জীবনে উঠছে, কোনোদিন করেছে? দড়ি ধর, ভয় পাবি না, ভয় পাবি না, কোনো ভয় নেই। এই তো চলে গেছিস। কোনো ভয় নেই, আস্তে আস্তে করে কর, টেনশন হয়ে গেছে।
आप लोग कौन से बाहर हो गए यहाँ पे रॉक क्लाइंबिंग करना, अरे एक तरफ একদিকে ডেঞ্জারাস, একদিকে অ্যাডভেঞ্চারাস, থ্রিলিং, সব কিছু। মানে ফার্স্টে মানে চড়ার সময় একটা ভয় লাগে যে না হাইট, ওপরে উঠে গেলে পরে না ওই যে সিনটা, সেটা দেখেই মনে হয় এভরিথিং ইজ ওয়ার্থ ইট। হ্যাঁ, পরে নামার সময় একটু কিছু প্র্যাকটিস মেনটেন না করলে একটু কষ্ট পেতে হয়, যেটা আমার হয়েছে প্রথম দিকটায়। ফেস দিকটা আই ওয়াজ কমফোর্টেবল। আর আমি মানে কী বলবো, সবাই উঠছে বুট ফুট পরে, বাট হোয়াট আই ফিল ইজ খালি পায়ে ওঠাটা ইজ মোর ইউনো মানে ইজি। খালি পায়ে গ্রিপ মানে পাথরের ওপর গ্রিপটা বানাতে সুবিধা হয়। আরও যেটা একটা হয়েছে কি, একটু আগে বৃষ্টি হয়ে গেছে বললামই, তো আই ফাউন্ড দ্য পাথরগুলো একটু মানে গ্রিসি, একটু স্লিপারি, হালকা হয়ে গেছিলো। তো বাট ফেরবি খুব একটা প্রবলেম হয়নি আমার, আমি খুব এনজয় করেছি ব্যাপারটা। আর মা আর ভাই ভিডিও করেছে, তো সেই ভিডিওটা আমি অবশ্যই এটার সঙ্গে অ্যাটাচ করবো। অ্যাচিভমেন্ট ফর মি। বেসিক্যালি রক ক্লাইম্বিংয়ের নেশাটা আমার মধ্যে ঢুকেছে যবে থেকে আমি টনিক মুভিটা দেখেছিলাম, যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন এজেড মানুষ যদি করতে পারে, দেন ওয়াই নট ফাইন। তো গাইজ, আজকের কন্ট্যাক্ট ট্যুর আমাদের এখানেই শেষ। আমাদের মোটামুটি 7টা পয়েন্টের মধ্যে সবই দেখেছি আমরা, খালি আমরা রোপওয়েটাতে যাইনি আর সেন্ট জোসেফ স্কুলটাতে ভিতরের দিকে ঢুকিনি। এখন আপাতত গ্রেনারিস থেকে খেয়ে আমরা হোটেলে যাব, একটু রেস্ট করব, করে বিকেলে আবার একটু মেলে যাব, গিয়ে একটু কেনাকাটা করব। আসার সময় এখানে চক মার্কেট বলে একটা মার্কেট দেখে এসেছি, যেখানে আমি আর মা কালকে যাব আগেইন পারপাস শপিং। এইরকম সিন দেখো। And that was my outfit of that day night. One of my favorite. এমন একটা সুন্দর দৃশ্য নেই, বাট ভিডিও না নিয়ে পারা যায়, so I did it. So that's it for our today's video. Thanks for watching.